আসসালামু আলাইকুম, আমি স্বামী বলছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি সরিষা ইলিশ রান্না করব। এই ইলিশটা আমি কিনেছি। আজকে বাজারে মাছ ছিল না, আমার ছেলে চলে যাবে, ওই জন্য ভাবছি একটা ডিমওয়ালা ইলিশ মাছ কিনবো। কিন্তু দুঃখের বিষয় খুবই মনটা খারাপ হয়েছিল। দুঃখের বিষয় মাছটা খুবই যত্ন সহকারে আমি কেটেছি, যে মাছের মধ্যে হয়তো বা ডিম থাকবে। এখন কেটে দেখে যে ডিম নাই, মনটা খুবই খারাপ ছিল। আমার ছেলে এই মাছটাও খায় নাই। ও অবশ্য মাছ খায় না, মাছের ডিমটা খায়। অনেক আশা করে কিনছিলাম। এই এক পিস মাছই আমি 2400 টাকা দিয়ে কিনেছি। তো যাই হোক, মন খারাপ করে আর কি করব, পরে সরিষা ইলিশ রান্না করে আমরাই সবাই সবাই মিলে খেয়েছি, কিন্তু আমার ছেলেটা খায় নাই। দেখি আগামীতে আবার ডিমওয়ালা ইলিশ মাছ যদি পাই বাজারে, তাহলে ইনশাল্লাহ নিয়ে আসবো। আমি ইলিশ মাছ খুবই পছন্দ করি, কিন্তু আমার ফ্যামিলিতে কেউই ইলিশ মাছ খায় না। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড কেউই ইলিশ মাছ খায় না, শুধু আমি খাই। আর যখন ইলিশ মাছ কিনি তখন মেহমানের উদ্দেশ্য করেই কিনি। এমনি নিজে খাবো, শুধু আমার জন্য কিনবো, এরকম কখনো হয় না। তো আজকে রান্না করছিলাম ইলিশ মাছটা, খুবই যত্ন সহ রান্না করছিলাম, কিন্তু আমার মনটা খুবই খারাপ ছিল যে আমার ছেলের জন্য ইলিশ মাছ কিনলাম, ডিমটা ওকে খাওয়াবো, কিন্তু পারি নাই। তবে আজকে পারি নাই, আগামীতে ইনশাল্লাহ ডিমের ভুনা করে ওকে খাওয়াবো। কালকে আবার আমি কিনবো আর কি ইলিশ মাছ। তো সবাই কেমন আছেন জানাবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।